প্রাকৃতিক উপায়ে মুরগিকে সুস্থ রাখতে সপ্তাহে ১ দিন করে হলেও আপনার পেঁপের পাতা ব্যবহার করবেন। এই পেঁপের পাতা ব্যবহার করলে কি উপকার বা ক্ষতি সে সম্পর্কে এখন আমরা বিস্তারিত বলব। আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত ভাই এগ্রো ফার্ম এন্ড হ্যাচারির পক্ষ থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা ভালো সুস্থ আছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো যে মুরগিকে সপ্তাহে ১ দিন করে হলে আপনারা পেঁপের পাতা দিবেন। তো আসলে এটা কিনতে আমাদের টাকা লাগে না। এটা আমাদের বাড়ির আঙ্গিনায় বা আশপাশে গাছ লাগানো থাকে, সেখান থেকে আপনি ২-৩টা ডাল ভেঙে এনে দিতে পারেন। তাতে করে আপনার মুরগির যে সুবিধাগুলো হবে সেগুলো হলো, আপনার মুরগির যদি হজম শক্তি বাড়াতে চান তাতে এটা সাহায্য করে। পেঁপের পাতা থাকে এনজাইম, তো এটা দিলে আপনার হজম শক্তিতে সহায়তা করে। ২ আপনার মুরগি যদি ক্ষুধা কম খায় বা মানে ক্ষুধা কম লাগে বা খাদ্য কম খায়, ক্ষুধা বাড়াতে এটা ব্যবহার করতে পারেন। এতে করে মুরগির ক্ষুধাটা বেড়ে যাবে এবং খাবারের রুচি আসবে। ৩ যদি মুরগিতে কৃমি থাকে তো সপ্তাহে ১ দিন করে ব্যবহার করলে অবশ্যই আপনার মুরগিতে কৃমি থাকবে না। ৪ রোগ প্রতিরোধ ক্ষমতায় সহায়তা। এতে এই পেঁপের পাতায় থাকে ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সহায়তা করে। ৫ নম্বর যেটা হলো ডায়রিয়া বা পাতলা পায়খানা। তো আসলে মুরগির যখন ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় তখন আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো এটা ব্যবহার করলে আপনার ফলাফলটা বুঝতে পারবেন। যদি ডায়রিয়া ও পাতলা পায়খানার বিষয়টা একটু অন্যরকম যদি আপনি দেখেন, তো ব্যবহার করার পর মোটামুটি নিয়ন্ত্রণে আসছে, তাহলে আপনি তো আলহামদুলিল্লাহ ভালো। আর নিয়ন্ত্রণে আসলে অবশ্যই অন্য ওষুধ ব্যবহার করতে হবে। তো আর উপরে যে কথাগুলো আমরা বললাম, তো এগুলো অবশ্যই কাজে দিবে। তো মুরগিকে সুস্থ রাখতে প্রতি সপ্তাহে ১ দিন করে অবশ্যই এই পাতাটা দিবেন। কেননা আপনার মুরগির যখন হজম শক্তি কমে যায়, তো এটা পাতাটা দিলে আপনার খাবার খাবে, ভালো হজম শক্তি বাড়বে। তো মাঝে, মাঝে মুরগি আপনার এমন হয় দেখেন, যখন মুরগি খাবার খায় ঠিকই, তো খাবারই পায়খানা করে। তো এই সময় আপনার দিতে পারেন। তো আবার এটা ব্যবহার করলে আপনার সুবিধাটা হলো, যখন আপনি এটা ব্যবহার করবেন, তো ব্যবহার করার মাধ্যমে আপনার যে কৃমির জন্য আমরা যে ডোজটা করি সেটা করা লাগবে না। এটা কিন্তু কৃমির ডোজটা হয়ে যাবে সপ্তাহে, সপ্তাহে দিলে। তাছাড়া যে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বেড়ে যাবে। এবং অন্যান্য আরো অনেক সুবিধা আছে। তো একটা সুবিধা হলো, এটা বেশি করে আপনারা কোনো সময় দিবেন না। অল্প পরিমাণে সপ্তাহে ১ দিন করে হলেও দিবেন। সপ্তাহে ১ দিন করে দিবেন। এটা কিভাবে দিবেন এটা বলি। এটা দেওয়ার সময় অবশ্যই আপনার চাইলে খাবারের সাথে সুন্দর করে ধুয়ে খাবারের সাথে মিক্স করে বা একদম কুচি, কুচি করে পলে মিক্স করে দিতে পারেন খাবারের সাথে। সেভাবে না দিতে পারলে অবশ্যই ডাল সুদ্ধা ভেঙে এনে পাতা সুন্দরভাবে ধুয়ে এটা আপনার যেকোনো থালের ভিতরে টানিয়ে দিবেন, দেখবেন মুরগিগুলা সুন্দরভাবে খাবে। তো এই দেখেন আমি এখানে টানিয়ে দিছি। তো দেখেন মুরগিগুলো আস্তে, আস্তে ওগুলা খাইতেছে। তো এভাবে দিলে আপনার মুরগিগুলা খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করবে বা খাবে। টানিয়ে দিলে যেহেতু এগুলো টাইগার মুরগি, এরা মাঝে, মাঝে ঠোকাঠুকি করে। তো এই সময় ঠোকাঠুকিটা একটু কমে যাবে এবং এই খাবারটা এই পাতাটার উপর ঠুকুর দেবে, তো এই পাতাটাই ঠুকাই, ঠুকাই খাবে। তো আপনারা চাইলে এভাবে আপনারা সকলে ট্রাই করতে পারেন। তো এভাবে করলে আমার মনে হয় তো আপনার ফার্মের অনেক রোগবালাই কমে যাবে। মুরগির পেছনে যে আমরা এক্সট্রা টাকা বা ওষুধ ব্যবহার করি, তো সেটা আমাদের লাগবে না। যেমন কৃমির ডোজ, তারপরে আপনার মুরগির রুচির জন্য, হজম শক্তির জন্য যদি এগুলো লাগতেছে না, তবে চাইলে আপনারা এই প্রাকৃতিকভাবে পাওয়া এদের পাতাটা ব্যবহার করতে পারেন। তো আপনারা ব্যবহার করে দেখবেন অবশ্যই। আশা করি সবাই ভালো রেজাল্ট পাবেন। তো আমি এটা ব্যবহার করি, তো আমি ভালো একটা রেজাল্ট পাই। দেখেন এরা কিভাবে খাইতে স্বাচ্ছন্দ্য বোধ বা ঠুকাই, ঠুকাই খাইতেছে। তো যাই হোক, তো সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমাদের পাইবে এবং ফার্ম অ্যান্ড হ্যাচারির নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে। সকলেই আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার সাথে, সাথে যেন আপনারা আরো কিছু জানতে পারেন বা বুঝতে পারেন। তো সকলকে সাবস্ক্রাইব ফলো করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।